গুড মর্নিং বন্ধুরা, করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি। ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হল শিলচর বদরপুর জাতীয় সড়কের কাটাখাল বাইপাসে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাটাখালে মৃত 4 জন এবং গুরুতর আহত 4 জন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বদরপুরের একই পরিবারের 3 জনের। মণিপুরে যুদ্ধসদৃশ পরিস্থিতি। জিরিবামে 2 গোষ্ঠীর গুলিবর্ষণে হত 7 জন, আহত বহু মানুষ। জারি করা হলো কারফিউ। বরখোলায় একই দিনে জল জীবন মিশনের 4টি প্রকল্পের উদ্বোধন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। রাজ্যের জেলাগুলিতে জনসংখ্যার চেয়ে বেশি আধার। 1 অক্টোবর থেকে রাজ্যে কঠোর হচ্ছে আধারের প্রক্রিয়া। এবার থেকে আধার পেতে গেলে পেশ করতে হবে নাগরিকপঞ্জিতে আবেদন করার তথ্য। 54 জন অনুপ্রবেশকারী আটক সীমান্তে, 45 জনকে পুশব্যাক। বাংলা সীমান্তে কড়া নজরদারি বিএসএফের। বিদেশি শনাক্তের প্রক্রিয়ায় চাঙ্গা হচ্ছে অতিরিক্ত বাহিনী। পাশের বাড়িতে মোবাইল চার্জ করাতে গিয়ে লাপাতা 3 সন্তানের জননী এক গৃহবধূ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন। মণিপুরে এখন যুদ্ধ সদৃশ পরিস্থিতি। ড্রোন, মিসাইল হামলা, গুলাগুলি সব মিলিয়ে পুরোপুরি যেন যুদ্ধই চলছে মণিপুরে। আর এতে শুধু শনিবারই মণিপুরের অসম সীমান্তবর্তী জিরিবাম জেলায় মৃত্যু হয়েছে 7 জনের, আহত হয়েছেন অনেকেই। এর মধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও টালমাটাল। ইম্ফল উপত্যকা সহ সারা রাজ্যে বিরাজ করছে চরম অগ্নিগর্ভ অরাজক পরিস্থিতি। শনিবার জিরিবামে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন 2 পক্ষের অন্তত 7 জন, আহত হয়েছেন কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে। অন্যদিকে চূড়াচাঁদপুরে জঙ্গিদের বাংকার গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রকেট এবং ড্রোন হামলা ঠেকাতে মণিপুরের আকাশে চক্কর কাটছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। ড্রোন বা মিসাইল দিয়ে জঙ্গিদের আক্রমণ প্রতিহত করতেই হেলিকপ্টার দিয়ে পেট্রোলিং শুরু হয়েছে। চালু করা হয়েছে অ্যান্টি ড্রোন সিস্টেম। শিলচর বদরপুর জাতীয় সড়কের কাটাখাল বাইপাসে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা সহ 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 4 জন। এর মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর 1টা নাগাদ কাটাখাল বাইপাস রোডের কালীনগর 5ম খণ্ড নতুন মসজিদের পাশে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। শিলচর থেকে বদরপুরগামী ইয়ন গাড়ি ও বদরপুর থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেওয়া এল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তীব্র গতিতে থাকা 2টি কারের সংঘর্ষের ফলে জাতীয় সড়কের পাশে থাকা জলাশয়ে গিয়ে পড়ে ইয়ন। ঘটনার পর বিকট শব্দ শুনে স্থানীয় মানুষ ছুটে এসে জলাশয় থেকে ইয়ন গাড়ি ও জাতীয় সড়কে দুমড়ে মুচড়ে যাওয়া 2টি কার থেকে মোট 8 জনকে উদ্ধার করেন। খবর পেয়ে কাটাখাল ফাঁড়ির ইনচার্জ শুভম পাল, এসআই জয়দেব দাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় জনগণ, ডিডিআরএফ হাইলাকান্দি ইউনিট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এদের মধ্যে ইয়ন গাড়ি থেকে 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিদের সংকটজনক অবস্থায় কালীনগর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌঁছার পর আরও 2 জনের মৃত্যু হয়। অবস্থা সংকটজনক থাকায় একটি শিশুকন্যা সহ আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। বরখোলায় একই দিনে জল জীবন মিশনের 4টি প্রকল্পের উদ্বোধন করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শনিবার প্রথমে বদরপুর মাসিমপুর জিপির বাদ্রিমুখ প্রকল্পের ফিতা কেটে ফলক উন্মোচন করেন সাংসদ। পিএইচই শিলচর ডিভিশন 1-এর ইঞ্জিনিয়ার
প্রদীপ দে বলেন, এই প্রকল্প নির্মাণে জল জীবন মিশনের অধীনে 1,02,51,000 টাকা বরাদ্দ হয়েছিল। ঠিকাদার গাইডলাইন মেনে কাজ করেছেন। এখন পরিচালনার দায়িত্বে থাকছেন ইউজার কমিটি। এবার থেকে সবার ঘরে মিলবে বিশুদ্ধ পানীয় জল, তবে গ্রাহকদের মাসিক শুল্ক দিতে হবে, সেটা নির্ধারণ করবে ইউজার কমিটি। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপি সরকারের আমলে ঠিকাদার সঠিকভাবে প্রকল্পের নির্মাণ কাজ করেছেন, যা 2014 সালের আগের সরকারের পক্ষে সম্ভব হয়নি। এই প্রকল্পের কাজের প্রশংসা করে বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কারণে জনহিতকর প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। এদিন আরও 3টি প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ। এগুলো হলো নিউ ডলু পানীয় জল প্রকল্প, ইটখোলা বস্তি পানীয় জল প্রকল্প, বরবন পানীয় জল প্রকল্প। বরপেটা, ধুবড়ী, নগাঁও, মরিগাঁওয়ের মতো ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত জেলায় জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডের সংখ্যা। ধুবড়ী, মরিগাঁও, নগাঁও, বরপেটায় 100% বেশি রয়েছে আধার। রাজ্য সরকারের তদন্তে এই সত্য প্রকাশ্যে এসেছে। সরকারের আশঙ্কা, সন্দেহভাজন লোকেরাও অনায়াসে ওইসব জেলায় আধার কার্ড পেয়ে যাচ্ছেন, তাই আধারের প্রক্রিয়া কঠোর হচ্ছে অসমে। আগামী 1 অক্টোবর থেকে কোনো প্রাপ্তবয়স্ক লোক আধারের জন্য আবেদন করলে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আধার পেতে গেলে পেশ করতে হবে নাগরিকপঞ্জিতে আবেদন করার তথ্য। নাগরিকপঞ্জিতে নাম উঠেছে না উঠেনি সেটা বিবেচ্য নয়। আবেদন করার নম্বরের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চাইছে যে 2014 সালের আগেও আবেদনকারী অসমের বাসিন্দা ছিলেন। শনিবার এক সাংবাদিক বৈঠকে জনসংখ্যার চেয়ে আধার কার্ডের সংখ্যা বেশি হওয়ার তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আধার নম্বর পেতে পারেন 100% লোক, কিন্তু পেয়েছেন তার চেয়েও বেশি। তার মানে সন্দেহভাজন লোকেরাও আধার কার্ড পাচ্ছেন। তাই রাজ্য সরকার আগামী 10 দিনের মধ্যে এক নোটিফিকেশন জারি করতে যাচ্ছে যে নাগরিকপঞ্জিতে আবেদন না করলে আধার পাওয়া যাবে না। সরকার এর জন্য এক SOPও প্রকাশ করবে শীঘ্রই। গত জানুয়ারি থেকে আজ অবধি বাংলাদেশ সীমান্তে ধরা পড়েছেন 54 জন মুসলিম অনুপ্রবেশকারী। করিমগঞ্জ জেলায় ধরা পড়েছেন 48 জন, বঙ্গাইগাঁওয়ে 4 জন, ধুবড়ী ও হাফলংয়ে ধরা পড়েছেন 1 জন করে। তাই বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার। সীমান্তে অতিরিক্ত সুরক্ষা বাহিনীও মোতায়েন করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় থাকতে বলা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ নিয়ে সীমান্তের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াসও নেওয়া হবে। একই সঙ্গে স্থিমিত হয়ে পড়া বিদেশি শনাক্তের প্রক্রিয়া ফের চাঙ্গা করে তোলা হবে রাজ্যে। বিদেশি শনাক্তের প্রক্রিয়া কার্যত স্থিমিত হয়ে এসেছিল রাজ্যে, তবে সেই প্রক্রিয়া ফের চাঙ্গা করে তোলার নির্দেশ জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। গ্রামেগঞ্জে অপরিচিত ব্যক্তিদের সন্ধান করা, বিদেশি ঘোষিত পলাতক লোকদের খুঁজে বের করা, সন্দেহভাজন লোকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার ব্যবস্থাও করা হবে। একই সঙ্গে 2014 সালের 31 ডিসেম্বরের আগে বাংলাদেশ থেকে আগত হিন্দু বাঙালিদের বিরুদ্ধে কড়া না হতেও বলা হয়েছে পুলিশকে। পাশের বাড়িতে মোবাইল চার্জ করতে গিয়েছিলেন আর এরপরই লাপাতা হয়ে গেলেন 3 সন্তানের জননী এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লালা থানাধীন রাজেশ্বরপুর 3য় খণ্ড গ্রামে। নিখোঁজ স্ত্রীর সন্ধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী মুস্তাবউদ্দিন বড়ভূইয়া। জানা গেছে, গত 3 সেপ্টেম্বর সন্ধ্যায় পাশের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে ঘর থেকে বের হন 3 সন্তানের জননী জায়েদা বেগম। দীর্ঘক্ষণ ফিরে না আসার পর তার সন্ধানে বের হন স্বামী মুস্তাবউদ্দিন বড়ভূইয়া, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত লালা পুলিশ থানায় একটি এজাহার জমা দেন। কিন্তু 5 দিন পরও লালা পুলিশ নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান বের করতে পারেনি। ধন্যবাদ সবাইকে। আরও নতুন নতুন খবর পেতে করিমগঞ্জ ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন।